My mother's elderly. This was going to be her last term anyway. She wanted to retire. So this is in a sense the end of the Hasina era. Possibly, yes. জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ বাংলাদেশের রাজনীতিতে একটি বড় প্রশ্ন সামনে আনে। শেষ হয়ে গেল কি শেখ হাসিনার যুগ? এই প্রশ্নের উত্তর মিলেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শেখ হাসিনা আর আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন না। তিনি বয়স্ক, এটি তার শেষ মেয়াদ হওয়ার কথা ছিল। তিনি অবসর নিতে চেয়েছিলেন। সম্ভবত হ্যাঁ, এটাই শেখ হাসিনা যুগের সমাপ্তি। ওয়াশিংটনে নিজের বাসভবনে দেয়া এই সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা থাকুন বা না থাকুন, আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে। তার ভাষায় আওয়ামী লীগ একটি ৭০ বছরের পুরনো দল, যার ভোট শেয়ার এখনো ৪০ থেকে ৫০%। ১৭ কোটি মানুষের দেশে ৬ থেকে ৭ কোটি ভোটার এখনো আওয়ামী লীগের সমর্থক। এই বাস্তবতা হঠাৎ বদলে যাবে না বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে সচিব ওয়াজেদ জয় আওয়ামী লীগ সরকারের আমলের কিছু ভুল ও ব্যর্থতা স্বীকার করেন। দুর্নীতি, বিরোধী দলের উপর দমন পীড়ন এবং জবাবদিহির ঘাটতির কথাও তুলে ধরেন তিনি। তবে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার দায় অস্বীকার করেন জয়। মা যদি গুলি করার নির্দেশ দিতেন তাহলে আওয়ামী লীগ এখনো ক্ষমতায় থাকত। বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। তবে বিশ্লেষকদের মতে এর অর্থ দলটির রাজনৈতিক সমাপ্তি নয়। আল জাজিরায় এই সাক্ষাৎকারে একটি বিষয় অনস্বীকার্যভাবে পরিষ্কার, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে, ক্ষমতার সমীকরণ বদলাতে পারে, কিন্তু সেই রাজনীতির কেন্দ্রে আর শেখ হাসিনা থাকছেন না। এটি শুধু ক্ষমতার পতন নয়, এটি এক সুদীর্ঘ দাপুটে রাজনৈতিক যুগের সমাপ্তি। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।